ঘুরে দেখে আসি যে এই পাশেও কিন্তু আর একটা ট্রেডিশনাল একটা মেশিন আছে, এটা আমি জীবনও দেখি নাই। দেখছেন এখানে হাঁসের বুড়িও আলাদাভাবে বিক্রি করে, ওই যে কলিজা পরে আছে তাই না? উনি কাজ শুরু করে দিয়েছেন অলরেডি। দেখছেন এই যে কি একটা ফায়ার মেশিন, দেখছেন পার মধ্যে আপনি হাঁসের রক্তও কিনতে পারবেন। দেখছেন এই যে হাঁসের রক্তও কিনতে পারবেন। দেন আর ওটা হচ্ছে এই যে মেশিন, খরগোশের মাংস, এটা মনে হয় না যে আমাদের দেশে আছে। দেখছেন কি আজীব দর্জি মেশিন ইউজ করতেছেন। এই যে দেখেন মাছটা ধরে এই যে মাথার মধ্যে একটা বাড়ি দিল, এই যে আরেকটা বাড়ি দিল মাথার মধ্যে। দেখছেন মাছ মার্ডার করে ফেলছে। এই দেখেন এটা এইটার মধ্যে মেশিনের মধ্যে দিয়ে দিল। মেশিনের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে কি মাছটা ক্লিন করার জন্য, মানে একবারে ক্লিন হয়ে বেরিয়ে আসবে তাই না শিমুল? মানে মাছ সব ক্লিন হয়ে যাবে। আজকে আমি আর আমার ছোট ভাই শিমুল, মানে আমি ওর এলাকায় আসছি, ও মূলত সিচুয়ানে পড়াশোনা করে, সিচুয়ান প্রভিন্সে যাইতেছি কি জানেন, এই যে দেখেন এখানে কতগুলা প্যান্ট আছে, কাপড় আছে আর কি। এই সবগুলো কাপড় আপনারা মনে করেন কাটতে যাবো আর কি দর্জির দোকানে। তো ভাবলাম আপনাদেরকে দেখায় চায়নাতে দর্জির দোকানগুলো মূলত কেমন হয় এবং ওরা কিভাবে সার্ভিস দেয়, ওদের সাথে আমাদের কি কি পার্থক্য আছে তাই না শিমুল? তো শিমুল আমাকে নিয়ে যাবে আর কি। প্রথমে যাওয়ার আগে আপনাদেরকে দেখাই বর্তমানে এই গ্রামের মার্কেটটা। সেই মার্কেটটা হচ্ছে আপনার অনেকটা যেরকম ওই যে পাশে ছোটো ছোটো এরকম ছোটো ছোটো স্টল দিছে আর কি অনেকটা। আর এই যে ফল বিক্রি করতেছে ওই পাশটায়। আর এই পাশটা হচ্ছে একটা দোকান আছে, মুদির দোকান আপনার ধরে নিতে পারেন। দেখেন এরকম প্লাস্টিকের এরকম উপরে চাদর দিয়া দোকান বানাইছে, আর বাইরে হচ্ছে আপনার এরকম জিনিসগুলো রাখছে আর কি। আর এই পাশটায় আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, কারণ ও যেহেতু চিনে সামনের দিকে যাইতেছি, জানি না দোকান খোলা আছে কিনা। তো প্রথমে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই। আর এই পাশে দেখেন মাছ বিক্রি করতেছে, দেখেন কত রকমের মাছ। তো আজকে আমাদের আরেকটা প্ল্যান আছে, শুধু যে কাপড়গুলাই খাটবো এরকম না, এর সাথে আরেকটা টার্গেট হচ্ছে আপনার কিছু তরকারি কিনা। আজকে দেখাবো আপনাকে গ্রামের, চায়নার গ্রামের বাজারে কিভাবে এখানে মনে করেন ওরা তরকারি বিক্রি করে, ঠিক না? এবং ও কোথায় থেকে তরকারি টরকারি কিনে এবং এখানে কি কি মূলত পাওয়া যায় আর কি গ্রামের বাজারে। তো চলুন আস্তে আস্তে এখন আমরা দর্জির দোকান খুঁজতে যাই এবং এরপরে বাজার করব। তো দেখেন আপনাদেরকে দেখাই সামনে কি আছে। যে সামনে এসে এরকম বিক্রি করতেছে মাংস, এগুলো হচ্ছে সবই আপনার শুকরের মাংস, দেখছেন। আর এই যে দেখেন নিনহাও লাউবান, এই যে লাউবান মনে করেন সুই দাঁড় করাইতেছে। এই যে শুকরের মনে করেন পা, মাংস সব কিছু। কিন্তু আমি তো এনে কিনবো না, শুকর কিনবো না। আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাবো, মার্কেটের দিকে, নাকি শিমুল? শুকরের মাংস আমরা কিনবো না, না? কি বলে তাই না? এই যে দেন মার্কেটের ভিতরে এসে গেছি। মার্কেটটা হচ্ছে মূলত ওই যেরকম সবটাই হচ্ছে আপনার সবজির মার্কেট। সবজি, মাছ, বস্তু, তরকারি, কাঁচামাল সব পাবেন এখানে ওই মার্কেটের ওই ভিতরের দিকে। এটা গ্রামের মধ্যে, বুঝছেন? সো আর এই যে এই পাশটাই হচ্ছে মূলত দর্জির দোকান, দেখছেন গ্রামের দর্জির দোকান। তো আপনাদেরকে দেখাবো এখানে কাপড় টাপড় কাটা যায় এখানে, প্রথমে জিজ্ঞেস করে নেই। তো এই যে মনে করুন মূলত আমি নিয়ে আসছি যেরকম আমার কয়েকটা প্যান্ট আছে, এই প্যান্টগুলো একটু বড় হয়ে গেছে সাইজে, বুঝছেন? যাই এইগুলো একটু কাটবো আর কি, কাটটা শুরু করবো। তো ওরা দেখি চাইনিজ স্টাইলে আসলে মূলত কেমন করে। আমার জীবনে প্রথমবার আমি কাটতেছি, তাও আবার গ্রামে এসে। বেজিংয়ে কাটতে পারতাম, কাটি নাই। নিন হাও জিয়ে 就是这个一点长了，可不可以帮助我短一点？可以的，不是一个两个，可能四个，一共四个。这个是多少钱一个？我看，你看一下，这个手头是কত টাকা করে? আমরা টোটাল 4টা টোটাল, বুঝছেন?这个如果你要打双线的话，就10块一条。一条10块。对。哦，আচ্ছা。双线。双线。像这个，我看一下。哦，都是双块。都是双线。双线মানে হচ্ছে ডবল।如果打单线就8块。8块。মানে এটা বিষয় হচ্ছে কি,等一下我就翻译一下。随便你。好，এটা হচ্ছে মনে করেন এখানে মনে করেন দুইবার করে সিলি দেওয়া আছে না, এটা দুইবার করে যদি সিলি করি মানে দুইটা করে সিলি, ডবল সিলি যেটা বলে দেয়, ডবল সিলি দিলে হচ্ছে আপনার 10 RMB করে একটা। আর যদি ডবল সিলি না সিঙ্গেল সিলি হয় তাহলে 8 RMB করে। তো আমার কাপড় হয়েছে আপনার টোটাল 4টা হয়েছে আপনার মনে করেন লাগবে 440 টাকা। আচ্ছা দেখি একটু দামাদামি করে কি বলে। ও না, 这个需要多长时间呢姐？您将这个是差不多要半个小时。半个小时，要不要排队？不用排队。不用排队。完了就 OK 了。哦，这个完了以后就该我的，所以我那不会是আমার এটা。所以我想问一下，可不可以给一点便宜？你打双线要锁边，锁边以后再给你打2道线。我知道，姐，给我们便，那来8块吧一个吧，8块8块4个32块。那就8块也可以，就不打双线。No no no no，它双线的。No no 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 no，姐，
给一点点便宜吧。已经最便宜了，没有便宜了，我们对便宜了。 ，no，我们去雪场姐，都是对做手工的。对，收过的。OK， 手工我手板皮的钱。 মানে ওর কথা হচ্ছে সবগুলো হচ্ছে গিয়া হাত দিয়ে কষ্ট করে আপনার কাছ থেকে টাকাটা আর্ন করতে হইব ওরা বুঝাইতেছে আর কি। সো উনি চাইতেছে 40 RMB আর আমি বললাম 32 RMB বলছি, কারণ উনি যেহেতু বলছে 8 RMB করে, আমি 32 RMB বলছি দেখি কিনা। আর একটু আরেকবার বলে দেখি জি, 可以给32块吗？可以吗？不行的。OK， 来35，好吧？最少的也38。那35。你们大家你们都是一家吗？哪里？你们都是一家吗？单独的吗？这个是您的家，这是他的家吗？那我去另外一家看看，他们会不会给便宜？ওনারা বললাম অন্য বাসায় গিয়ে একটু দাওয়া দাবি করবো কিনা, উনি বলতেছে আমি প্রথমে জিজ্ঞেস করলাম ওনারা কি একা একা না, ওনারা আলাদা আলাদা। উনি বললো যে এনারা এক দোকান, ওনারা হয়েছে আরেক দোকান। তো উনি বলতেছে হয়েছে আপনার মানে উনি সর্বনিম্ন দিবে 38 RMB, 2 টাকা আমার ডিসকাউন্ট দিবে। স্যার ওই পাশে আরেকজন মুরব্বী আছে, ওনারা বললাম যে আমি অন্য জায়গায় গিয়ে দামাদামি করতে পারবো কিনা, উনি বলছে দামাদামি করা যাবে। কিন্তু দামাদামি করার আগে আমি আপনাদের কাছে জিনিস দেখাই, ওনার দোকানের মেশিনটা দেখেন। আমার মনে হয় আমাদের দেশে দর্জিদের যে মেশিন আছে এরকমই আর কি মেশিন, তাই না? দেন এই মেশিনটা কিন্তু একটু মডার্ন আর কি। আপনার যদি ভালো করে দেখাই, ওটা দেখেন এটা কিন্তু ইলেকট্রিক মেশিন, আপনার মোটরও আছে দেখছেন, মোটর দিয়েও চলবে আবার পা দিয়েও চলবে। ও 这个是电动的。打出来的效果都不一样。ও মিম্বাই, সেটা ইলেকট্রিক উনি বলতেছেন ওটা ব্যবহার করার পরে যে রেজাল্টটা অন্যটা থেকে ভালো হবে। ও মিম্বাই। আর ওই যে দেখেন এই পাশে দাদা যারা ইউজ করতেছে, ওই যে ওটা ওর হচ্ছে পা দিয়ে মূলত, এটা কিন্তু ইলেকট্রিক না। 这个不是电动的，是不是？ওটা হচ্ছে কি মনে করেন আপনার পা দিয়ে ব্যবহার করা আর কি যেটা।那您家有就是有电动的，是不是？您没有这个。淘汰了啊，淘汰。OK， 我不换了，我给你，没事。那您不给我便宜是吧最少38块。 ？OK， 没事。在哪দোকান চেঞ্জ করলাম না, মহিলা মানুষ।量一下。 38 RMB 啊，可以的，您看一下。您怎么看？我不知道，在这儿。从这里。哦，等我那天这个 মাপতেছেন。哦，太高了吧？不是吧？一点95吗？我觉得一点大了，是不是？长吗？对，一点长，是的。长有93， 93，可以吗看一下93。 ？93跟95就相差这么多。 OK， 93吧。好，您好，您看一下这个是90多少？তো আমার মতো আরেকজন আসছে আমাদের দেশের মতোই, ওনারা প্রথমে পিতা দিয়ে মাপছেন, বলছেন 93 সেন্টিমিটার না মিটার, এটা 93 সেন্টিমিটার মনে হয় উনি রাখবেন, বাকিটা কেটে ফেলে দিবেন। আর এটা যেমন আছে এরকমই করে দিবেন আর কি, ডবল স্ট্যান্ডার্ড। মানে 10 RMB হচ্ছে বাংলাদেশের টাকায় 180 টাকা, মানে একটা প্যান কাটাতে 180 টাকা। গরিব বাংলাদেশ থেকে বেশি না কম? কেমন? আরো অনেক কম লাগবে, বাংলাদেশে অনেক কম লাগবে কিন্তু একটু বেশি।好，跟我没问题，您做，我就拍一个视频。我不想做，我就拍视频。您做吧，没事，我不做。好，没事，您做吧。উনি বলতেছে আমার বসা লাগে, আমি বলছি আমি বলবো না, আমি দাঁড়ায় থাকবো। তো আমার সিরিয়াল এখনো আসে নাই, 10 RMB করে। তো আমি দেখতেছিলাম 93 দিয়ে আসলে কতটুকু কাটা পড়বে। আমি নিজে একটু মাতবরি করি। 93টা আছে কত? এটা আছে হচ্ছে আপনার এখান থেকে ধরলে এইদিকে না তো, এই পাশে। ও ওটা আছে আপনার মনে করেন ভালোই তো, 106 আছে তো, 93 তো ভালো, ঠিক আছে।好83喽。 OK， 确定吗？不是83 93吧？哦，93。我天哪，姐，83你会觉得衣服没有了，我装不了了。 93。93 93，我真的哈93，就是তোমারটা মাপা নাকি একটা？哦，我开始是。那这个是93的，但是有一个另应该要95。为什么因为这个它是纯棉的，我害怕它缩水。 ？OK， 这个应该要95。OK， 姐，如果您觉得需要95，我相信您，您比我专业，我就第一天来的，但是这个是您的工作。好，তোমারটা একটু কাটবেন নাকি?
তোমারটা আসো যে就是版主他一个是他的这个有一个是是他的。哦可能哦，你要把它分开。对对对然后您看一下哎，哦，我那个না না 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 bro আমারটা তোমার দিব না প্লিজ bro প্লিজ আচ্ছা这个是他的这个是他的来，您给他তো আমার এই যে শিমুলের একটা আছে এখানে তো ওনারটা শিমুলটা মাপতেছে শিমুল অবশ্য 1米啊তুমি কি এনে পড়বা নাকি হ্যাঁ对是的1米তোমার 100 মিটার তোমার তো 100 মিটার তাই তা我觉得不用减了吧好像对看一下哦，1.05了。কত একটু 105。 105 মানে 5 কাটা লাগবে都5厘米。ওকে হাওদা আমার থেকে 5 মিটার তোমারটা বেশি 5 সেন্টিমিটার আমার থেকে একটু বেশি তোমারটা দেখছো 明白吗এই যে মাপ দিতেছে তুমি কি তাহলে আমার নিয়ে নিতেছো না না এটা আপনি এটা তো আমার দ্বারা সিরিয়াসলি এটা আপনার দ্বারা না আমার একটু বড় আর কি 这个是大的还是小的 আপনি যদি একটু চিপ মানে একটু এরকম স্লিম নেন চিপ ইয়ে করেন তাহলে আপনাকে এটা দিয়ে দিব না না তুমি এটা রাখো আমি একটু বড়টা করি ভাই একটু নায়ক হইতে দাও আমার প্লিজ তুমি আমার আইডল কি বললে আমি আইডল রাইছি হাও মেশার তো রাখো তাহলে 都一样的。都一样的但是颜色不一样没事您这个是我的这个是他那个是他的没问题您就按一下这个它还有一条吗？没有就是这个就只有一条。就是四个对我3条4条这个是这个是必须您的好মাত্র আমাদের সাইডটাই কাপড় এখন দেরি হবে নাকি না না ও বলছে 30 মিনিটের মধ্যেই হয়ে যাবে ও আমাদের সাথে কথা বললাম ও বললো মনে করো 30 মিনিট লাগবে so 我们在这里当吗还是那个做什么姐我们现在当还是那个您现在开始我们的吗等一下oh my god 他们的打好。他们的还没有好对。আচ্ছা প্রথমে হচ্ছে কি ওনারা আসছিলেন আমার আগে ওই আপুরা তো ওনাদেরটা আগে করবেন এরপর হচ্ছে কি আমাদেরটা সো আপনাদেরকে দোকানটা একটু ঘুরে ঘুরে দেখাই এই দোকানে আর কি আছে দেন এই দোকানে কিন্তু আর কিছুই নাই এই দোকানের উপরে দেখেন টিনের চাল হয়েছে এরকম ফাঁকা খোলা দেখছেন এই একবারে গ্রামের মধ্যে রে বুঝছেন একটা দোকানের মধ্যে কোনো না আছে চেয়ার কোনো কিছু নাই真的怎么付钱呢姐你的二维码在哪儿二维码。这里。这儿এই যে দেখেন হে হে খান্দালা দেখছেন ওনারা টাকা পে করার জন্য মানে জায়গা রয়েছে যে এরকম মানে কোনো রকমের কোনো ডেস্ক কিছু দরকার নাই আসবেন পে করে দেবেন শেষ好我就说我就那个拍一个视频给我们那边的人看还好我们这种照啊你们那边不是这样子对吧不是这样的要你们说不定那边看一下对讲的挺好。谢谢您你的中文讲的很标准谢谢您啊不是没有你们的母语是中文我就正在学你是在学中文是吧不是我的专业是现在就是开发软件的就在东莞在东莞但是我说实话我从东莞已经毕业了毕业了我现在住在北京我来这边玩ইউনিভার্সিটির নাম বলেন আপনার ইউনিভার্সিটির নাম বলা যাবে ওরা আশ্চর্য হয়ে যাবে না বলেন ওকে আপনার ইয়ে আইডি তো স্টুডেন্ট আইডি কার্ড আনি না স্টুডেন্ট ব্যাগের মধ্যে ফেলাই রেখে আসছি বলেন যে আমার ইউনিভার্সিটির নাম কি বলেছো মানুষ তুমি বলতে জানি যে ওর নাম না তোমার বলা দরকার নাই দেন আমরা ওই পাশে একটু ঘুরে দেখে আসি ভাই বাদ ঘুরে দেখে আসি যে এই পাশেও কিন্তু আর একটা ট্রেডিশনাল একটা মেশিন আছে এটা আমি জীবনও দেখি নাই ওটা দিচ্ছে গিয়ে এনে দেখছেন মেশিনে এটা যে কি জানি একটা মেশিন আমি জানি না
দেখছেন এই কি জানি একটা আজীব মেশিন। ও ওইটাও মনে হয় ইউজ করে সুতা দিয়া। এখানে দেখছেন। ও দেখছেন। হ্যাঁ দে থাবি ও শাও। তুমি বলছো তুমি আমার থেকে বয়সে ছোট কিনা? হ্যাঁ আমার থেকে বয়সে ছোট। তো দেখছেন এই যে এখানে মুরব্বী আসে বসে আছেন। এই পাশে দেখেন ওইদিকে দোকান আমি বয়ে যাইতেছি না কারণ চাচার দোকান থেকে কোনো কিছু কিনে নেই। যদি আবার কিছু বলে আমার মনে হয় না যে কিছু বলবো। কিন্তু দেখছেন দোকানের অবস্থা মানে দোকানের অবস্থা রয়েছে এরকম। উপরে হয়েছে আপনার ছাদ, নিচে কটা মেশিন আর ওনারা কাপড় কাটেন বুঝছেন। যে মুরব্বী এদিকে দোকান দিচ্ছেন। তো এই যে আমি এখানে আসছি সিরিয়ালে এখানে কাটতেছেন, কাটার পরে এটারে আবার সব কিছু ফিক্সড করে দিবেন আর কি। আপু হচ্ছে আপনার প্রথমে এই যে এগুলো সুতাগুলো কাটতেছেন বুঝছেন, এটা দেখে আপনার খুব কাছ থেকে। এই যে দেখছেন সুতা কাটতেছেন, ওটা কাটার পরে এরপরে মেশিনের মধ্যে দিবেন আর কি সেলাই করার জন্য। আমি একটু জিজ্ঞেস করি ওনারে। 等他先做吗？ সো ওনার মনে দেখেন প্রথমে যেটা কাটতেছেন নিচে গিয়ে যেমন এটা বুঝছেন যে উনি প্রথমে এটা কাটলেন এইভাবে মানে দেয়া প্রথমে কিভাবে কেসি দিয়া এটা দিয়ে কি জানি কি দিয়ে কাটলেন আমি ঠিক জানি না শব্দটা কেমনে বলতে হয়। আর এখন হচ্ছে মূলত ওই যে এটা দিয়ে এই কেসি দিয়ে কাটলেন, এরপরে মনে করেন এই যে মনে করেন মেশিনের মধ্যে নিয়ে ঠাস ঠাস করে শিলি করে দিয়ে দিবেন। ওয়াও সে নিন, ওনারা ধন্যবাদ দিলাম। আমাদের মতো টাস টাস করে কেটে ফেললেন কেসি দিয়া, আর মনে করেন শুধু শিলি করা বাকি আর কি। এটা হচ্ছে আমার ছোট ভাই শিমুলেরটা। 1米。 তো ইমি উনি কাজ শুরু করে দিয়েছেন অলরেডি। দেখছেন এই যে কি একটা ফায়ার মেশিন দেখছেন পার মধ্যে যে এমনি এমনি নাড়া দিতেছেন। দেন আর ওটা হচ্ছে গিয়ে এই যে মেশিন। ওয়াও এটা মনে হয় না যে আমাদের দেশে আসছে। দেখছেন কি আজীব দর্জি মেশিন ইউজ করতেছেন। 这个是很久的吧？是不是很久的？ 老物件。 এটা অনেক পুরাতন একটা মেশিন কিন্তু এখনো ইউজ করা যাইতেছে। দেখছেন ওয়াও আমাদের দেশে মনে হয় না যে এরকম কোনো মেশিন আছে। অনেক সুন্দর একটা মেশিন দেখছেন চায়নার গ্রামের মধ্যে মানে পুরোনো দিনের মেশিন দিয়া এখনো দর্জিরা কাজ করেন, যেটা আমাদের দেশে বর্তমানে নাই। শুধুটা দেখে ভাইবেন না যে যে ওনার কাছে শুধু এই পুরাতন একটা মেশিনই আছে। ওনার কাছে এই যে দেন মডার্ন মেশিনও আছে যেটা হচ্ছে আপনার মোটর চালিত। ওই যে এই পাশটা আমরা দেখছিলাম একটু আগে। 电机坏了， ও 电机坏了。 就只能这样用脚踩。哦，这个那个电机坏了是不是？ 对，那个没坏，哦，这是这个。这个的电机坏了。哦，这个的电机坏了。哦，那这个也可以用那个电机吗？ 对呀、 ওয়া উনি বলতেছেন এটার মধ্যেও আবার মানে বিদ্যুৎ দেওয়া এটা ইউজ করা যায় আর কি, কিন্তু বিদ্যুতের লাইন সমস্যা হয়ে গেছে এই জন্যই মূলত এখন ইনি পা দিয়ে ব্যবহার করতেছেন। বাহ দেখছেন চায়না মহিলার কত পরিশ্রমী। এই যে মনে করেন আমরা আরেকটা নিবেন এখন দেখি তো ওটা শিলা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা। উনি বলছেন না এটা হয় নাই, এটা শুধু মানে হাফ হয়েছে। এরপরে এটাকে উনি আবার ওই মেশিনে নিয়ে মানে এই পাশের মেশিনে নিয়ে ওইদিকে কাজ করবেন। এত সহজ না। ওই দিকের বস হচ্ছে আপনার ব্যবসা গুটায় চলে যাচ্ছেন, মানে আজকের মতো ব্যবসা এখানে শেষ ওনার। আর এইদিকে এই যে সিস্টার মানে যিনি বোন আপু আর কি যেন ডাকছিলাম উনি এখন কাজ করে যাচ্ছেন। ওনার কাস্টমার আছে তো এই জন্য আর কি। এই যে দেখেন ইনি হচ্ছেন আপনার বর্তমানে মডার্ন মেশিন ইউজ করতেছেন এটার মধ্যে। আসলে এটা নির্ভর করে কাপড়ের উপরে। তো আমার মনে হয় মূলত এই জন্য মূলত এই কাপড়ের জন্য উনি এই মেশিনটা ইউজ করতেছেন। দেখেন ওনার ইস্ত্রি মেশিনটা এটা স্পেশাল একটা ইস্ত্রি মেশিন। এই যে মনে করেন এখানে আয়রন মেশিন যারা আছে এই আয়রন মেশিনের ওই যে উপরে হচ্ছে আপনার পানির একটা বোতল দেখছেন, ওই যে উপরে একটা পানির বোতল দেখছেন, এই পানির বোতল থেকে আপনি এইভাবে এদিক দিয়ে পানি সরবরাহ হয় আপনার এই মেশিনের মধ্যে, যাতে আপনি মনে করেন মেশিন গরম না হয় আর কি। বাহ এই জিনিসটা আমি দেখি নাই আমাদের দেশে কি এটা আছে নাকি এখনো। যে那个是很久的嗯，不是，不是是新的吗？也不算吧，不算2年了。 2年了। ওনারা বলতেছিল 2 বছর হয়ে গেছে নিয়ে আসছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এটা ওল্ড মানে অনেক পুরাতন, কিন্তু উনি বলতেছেন না এটা এত পুরাতন না, মাত্র 2 বছরের পুরনো। ওই যে ওই পাশের মুরব্বীকে দেখছেন
ওনার বয়স কমপক্ষে হলেও 70-এর কাছাকাছি। আর এই বয়সেও মনে করেন উনি কাজ করতেছেন। এখন চায়নার স্থানীয় সময় হয়েছে গিয়া সন্ধ্যা 5টা, মানে 5টা 10 মিনিট। মানে এখন উনি এটা গুছায়া চলে যেতেছেন। গুছায় চলে যাওয়ার কারণ হচ্ছে এখান থেকে চলে গিয়ে চাইনিজরা মূলত সন্ধ্যা 6টার দিকে ডিনার করে আর কি। উনি ডিনার করবেন। তো আজকের মতো ওনার ব্যবসা শেষ। বিষয়টা কিন্তু খুবই কষ্টদায়ক, আবার বলতে পারেন অনেকটা ভালো। কষ্টদায়ক এই জন্য এই বয়সে কাজ করা, যদি ওনার দিকে শারীরিকভাবে ফিটনেস রাখতেছে। আর একটা বিষয় আনন্দদায়ক বলতে এই জন্যই যে মনে করেন চায়নাতে চাইনিজ মানুষরা এই বয়সেও কাজ করেন, মানে ওনার শরীর স্বাস্থ্য ভালো আছে, এটাই সবচেয়ে সুখের বিষয়। আমাদের দেশে মনে করেন 70+ হয়ে গেলে মানুষ, অনেক মানুষই আছে কাজ করতে পারেন না, কিন্তু চায়নাতে হচ্ছে বেশিরভাগ মানুষই কাজ করতে পারেন। যেন উনি কত সুন্দর করে ওনার বিজনেস গুছাইতেছেন। এই যে ওরা মনে করেন কাজ চলতেছে এখন ডিজিটাল মেশিন দিয়ে, লেটেস্ট মেশিন দিয়ে। এটা একবারে ফিনিশিং দেওয়ার জন্য আর কি। ওইখানে প্রথমে কাটছেন আর একটা সেলাই দিচ্ছেন, আর এটা দিয়ে আপনার মনে করেন পারফেক্ট ফিনিশিং, মানে পারফেক্ট ফিনিশিংটা দিতেছেন আর কি এটা দিয়ে মূলত। কিন্তু অনেক সুন্দর বুঝছেন। ওনার হাতের মধ্যে মেশিন দেওয়ার কাজ শেষ। আমার দুইটা শুধু কেবল বাকি আছে। এই দুইটাই করলেই আমাদের কাজ শেষ। ওই যে এইদিকে একজন ভদ্রলোক বসে আছেন, উনি মূলত আমাদের মতো কাজ করাতে আসছেন এখানে। ওনার সাথে কথা বলতেছিলাম, উনি বললেন উনি স্থানীয় আর কি, এখানকারই মানুষ। একটা লাইট জ্বালিয়েছে কত সুন্দর করে, মেশিন দিয়ে কাজ করতেছেন। বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয় আমাদের মতোই, মানে খুব বেশি পার্থক্য নাই। এনাদের হয়তো বা মেশিনটা আমি জানি না এটা আমাদের দেশে আছে কিনা, আর এটা যারা ওল্ড মেশিন ওইটাও আমাদের দেশে আছে কিনা, কারণ আমি অনেকদিন ধরে দেশে এরকমভাবে দর্জিদের কাছ থেকে কাপড় কাটাই না। কিন্তু আমার কাছে মনে হইতেছে 10 টাকা করে আমার কাছে মনে করেন একটা চিপ মনে হয়েছে, কারণ আমি যখন বেইজিংয়ে ছিলাম, বেইজিং এটা চাইছিল আপনার 20 RMB, কোনো কোনো সময় 30 RMB চায়। সো এই হিসাবে আমার কাছে সস্তা মনে হয়েছে, এই জন্য আমি দামাদামি করছি, উনি দেন নাই। তারপরে মনে করেন না 30 RMB, মানে উনি আমাদেরকে 2 RMB 2 টাকা, মানে চায়নার টাকায় আমাকে ডিসকাউন্ট দিচ্ছেন। তো আমার কাছে এটা ভালো লাগতেছে, কারণ এনে এত পরিমাণ বিল নাই। বেইজিংয়ে মনে করেন আমাদের দেশের মতো আপনার বেইজিংয়ে মনে করেন হয় কি, আপনার প্রথমে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, মানে অনেক সময়, আবার অনেক সময় গিয়ে আপনার রেখে আসতে হয়, একদিন পরে অথবা 3 দিন পরেও গিয়ে আপনার মনে করেন নিয়ে আসতে হয়। তখন আপনার ফোনে আবার মেসেজ পাঠায় যে আপনার কাজ শেষ হয়েছে, আইসে নিয়ে যান। বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম আর কি। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি আমাদের দেশের গ্রামের মতোই, যান যদি ফাঁকা থাকে তাহলে আপনার কাজ শেষ, সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। সো আমার কাজ প্রায় শেষের দিকে, এখন পে করে এখান থেকে চলে যাব। নেক্সট কাজ হচ্ছে আমার ছোটো ভাই শিমুলকে নিয়ে মাছ কিনতে যাব। তখন আপনাদেরকে দেখাবো শাকসবজির বাজার, প্লাস হচ্ছে মাছ এখানে কীভাবে বিক্রি হয়, কত টাকা বিক্রি হয়, কী কী মাছ পাওয়া যায়, বিশেষ করে গ্রামের বাজারে আর কি। তো চলুন দেখি ওনার কাজ আর একটু। এই যে অনেক সুন্দর করে কাজ করতেছেন। আসলে জানি না এটা মানে অরিজিনাল যেমন ছিল এরকম হয় কিনা। মানে এখন হচ্ছে ওনার সব কিছু কাটা শেষ, লাস্ট আরেকটা ফিনিশিং, যেখানে মনে করেন ওই শিলিগুলোরে আপনার মনে করেন একটার সাথে আরেকটা মানে স্মুথ করার জন্য আর কি, একবারে ফিনিশিং দেওয়ার জন্য আর কি। যে ওই যে অনেকটা দেখেন ওরা সে ফিনিশিং দিতেছেন আর কি, এরকমভাবে ফিনিশিং দিবেন আর কি, ওই ইস্ত্রি মেশিন দিয়ে, আয়রন মেশিন দিয়ে আর কি আরেকবার ফিনিশিং দিবেন। দেখেন ওনার কাছেও অনেক সুতা আছে, বাংলাদেশের মতো সুতার কোনো অভাব নাই ওনার কাছে। সুতার কত রকমের সুতা দেখছেন, এই বক্সের মধ্যে উনি সুতা রেখে দিয়েছেন। এই যে এখন উনি এটা মেশিন দিয়ে সবগুলো কাপড় রেখে দেন একটার সাথে একটা, এরকমভাবে রাখছেন, মানে যেগুলো সবগুলোরই আয়রন করতে হবে, তো এই জন্য মূলত উনি এভাবে রাখছেন। উনি দেখেন এভাবে পাশে পাশে আবার বাতি জ্বলতেছে এই পাশে দেখছেন। মানে ফিনিশিং দেওয়ার জন্য আর কি। দেখছেন উনি উপরে একটা প্রথমে কাপড় দিছেন, ভিজা কাপড়, তারপরে ওটার মধ্যে এরকমভাবে দিয়ে সবগুলোকে একটু একটু করে ধরে ধরে রেখে দিতেছেন। দেখছেন সাথে সাথে ইস্ত্রি করা হয়ে যাচ্ছে।
আবার সেম ভাবে আরেকবার করে দিবেন, তাহলে শেষ। এই যে আমাদের কাজ, তো এই যে আমাদের কাজ এখন শেষ। আমরা এগুলো আস্তে আস্তে ব্যাগের মধ্যে করে নিয়ে চলে যাব। সো আমি চাচ্ছিলাম নেওয়ার আগে একটু দেখতে সাইজটা ঠিক আছে কিনা, মানে আবার খুব ছোটো করে ফেলছে কিনা। 结果可不可以看一下？现在就是您讲的适合不适合的。来嘛，好，来，谢谢您，谢谢。আমি বললাম একটু দেখার লাগে, একটু ট্রায়াল দিয়ে দেখি। হ্যাঁ, মনে হচ্ছে ঠিক আছে, পারফেক্ট, সুন্দর করছে। সবাই ভিতরের মধ্যে ঢুকাই ফেলি, এখন টাকা পে করতে হবে তাই না? সেমন টাকাটা পে করে দিয়ে চলো আস্তে আস্তে বাজার করতে যাই নাকি? ওকে, 这里付钱对吗？对，微信这个是微信，这是支付宝。 OK， 微信吧。38是不是？对， সো 38 টাকা দেন। এদের টাকা কোনো ক্যাশ ক্যারি করা লাগে না, এরকম ভাবে আপনি লিখবেন টাকা, এরপরে এরকম অপশনে যাবেন, এরপরে মনে করেন আপনার এই স্লো কেন পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু পাসওয়ার্ড তো আপনার দেখানো যাবে না। 不用谢。 এই দেন, পে করে শেষ। বাই বাই，给我满足。好，哦谢谢。 ，OK，好，收到了吗，姐？好，非常感谢您。哦，拜拜感谢你们。为什么感谢我们？哦，支持啊。 对， আমাদেরকে ধন্যবাদ, কারণ আমাদের সাপোর্ট, মানে আমরা অনেকক্ষণ বসেছিলাম এই জন্য আর কি। বাই বাই, বাই বাই, সাইসা দিয়েন। কি বল ব্রো, টাকা টুকা দেওয়া শেষ। হ্যাঁ, এখন তোমাদের মার্কেটে আমরা মাছ কিনবো, চলো আমাকে নিয়ে মাছ কিনতে যাই। কোথায় মাছ কিনবো? এই যে এখানে মাছ পাওয়া যায়, বিভিন্ন সবজি পাওয়া যায়, ওই পা- প্রয়োজন সবই পাওয়া যায়। সামনের দিকে নাকি? তো চলো ব্রো, সামনে আমার একটু ঘুরে ঘুরে দেখাও তোমাদের মার্কেটে। তো তোমরা এখানে কি কি কিনো? আপনার এখানে হচ্ছে এগুলো হচ্ছে হাঁস, ও। মুরগি, এগুলো হচ্ছে নারী ভুঁড়ি, দেখছেন এখানে হাঁসের বুড়িও আলাদাভাবে বিক্রি করে, ওই দেন কলিজা কলিজা, পরে আছে তাই না? এগুলো হচ্ছে ব্লাড, ওরে বাবা, এটা কি ব্লাড? ব্লাড হাঁসের মানে হাঁসের রক্ত বিক্রি হয় এখানে। বিক্রি হয়। আপনার হাঁসের রক্তও কিনতে পারবেন, দেখছেন এই যে হাঁসের রক্তও কিনতে পারবেন। চিকেন লেগ পিস, এটা চিকেন লেগ পিস হয়, এটা তো আমাদের দেশে আছে। এটা হাঁস, ওটা হাঁস বিক্রি করতেছে। র‍্যাবিট, এটা হচ্ছে র্যাবিট, খরগোশ। খরগোশের মাংস বিক্রি করতেছে, দেখছেন? এটা হচ্ছে দেশি পাহাড়ি পাহাড়ি বন মুরগি। হ্যাঁ, ও পাহাড়ি মুরগি। তো চলুন আস্তে আস্তে দেখি। এই হচ্ছে, ওকে ব্রো, এই হচ্ছে আপনার সিচুয়ানের একটা বাজার, গ্রামের বাজার, যেখানে মনে করেন এই যে পুরুষ মহিলা সব সি ফুড, যেগুলো সামুদ্রিক মাছ বিক্রি করতেছে এখানে। এটা অক্টোপাস, বাবারে বাবা, আর এগুলো হচ্ছে মাছ। এই যে কত রকমের মাছ। এই যে পানি, মানে পানি দিয়ে পানি দিতেছেন মেশিন দিয়ে, মোটর দিয়ে। ওইখানে হচ্ছে হাঁস, পাহাড়ি বড় বড় হাঁস, পাহাড়ি হাঁস, মুরগি প্লাস খরগোশ, বাহ, সব কিছু আছে। আর কবুতরও পাওয়া যায়। এটা এখানে এই আমাদের দেশের ট্যাংরা মাছের মতো মনে হচ্ছে। ট্যাংরা মাছ না এটা? হ্যাঁ, ট্যাংরা মাছ, এটা হচ্ছে গুরপিয়া মাছ বলে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে। গুরপিয়া? হ্যাঁ, গুরপিয়া। আমি জানি না আমাদের এখানে কি বলে। এখানে সিলভার কাপ, এই যে silver cup, জাপান। মাছ পরে এগুলো হচ্ছে কবুতর। ওরে কবুতর বিক্রি করে, এই যে দেন ব্যাং, যে ব্যাং বিক্রি করতেছে, দেখছেন একটা ব্যাংই আছে ভিতরে। ও না, একটা না, দুইটা ব্যাং আছে এটার মধ্যে, দুইটা ব্যাং আছে। আর দেন কবুতর, এগুলো একটা কবুতরের দাম হচ্ছে 40 RMB করে। একটা 40 RMB করে। আমি হচ্ছে এখানকার নিয়মিত কাস্টমার, Customer? সেজন্য আমাকে 35 টাকা করে নেয়। ও, তুমি এখান থেকে নিয়মিত কিনো, ওই জন্য 35 টাকা করে নেয়। মানে দেখছেন এখানে কবুতরও পাওয়া যায় বাজারে। তো বাহ, ভালোই তো। আমি মাঝে মধ্যে কবুতর নিজেই নিয়ে নিজে জবাই করি। তুমি নিজে নিয়ে নিজে জবাই করো? করে নিজে নিয়ে তারপর কবুতর, তারপর হাঁস, মুরগি সব এখানে তুমি নিজে জবাই করো? জবাই করে। আমি বলি যে আমাকে যে আমাকে অর্ধেক দেন, আর তারপর তারা আমাকে অর্ধেক দিয়ে দেয়। বাহ, মাশাআল্লাহ। কারণ এখানে নিজে জবাই করলে এটা হালাল, কারণ ওরা জবাই করলে তো এটা হালাল হবে না। তো ভালো আছে, সুবিধা আছে। এই পাশে দেখেন দাদু ব্যবসা করতেছে, ওই যে এই পাশে এরকম দোকান, কত রকমের দোকান। এই যে এই পাশে, আমি এই পাশ থেকে নিতাম, এই পাশ থেকে আর নিই না তো। ও এই পাশ থেকে আগে নিতা। নিতাম। এই পাশে কত দোকান জিজ্ঞাসা আছে এরকম, আমি দেখছেন? ওই পাশ থেকে নিজে কাছে। এই যে এই পাশে লোকাল মার্কেট। দোকানদার বিক্রি করতেছে। হ্যালো, নি হাও। দেন এই যে বস বিক্রি করতেছে, নিন হাও নিন হাও। এই যে দেন এখানে সব মাংস আর মাংস। এগুলো কিসের মাংস? এগুলো হচ্ছে শুকনো। 您好，这个是什么肉？哦，猪肉。哦，好好，谢谢您不卖，我就拍一个视频。谢谢您，谢谢。好，মানে শুকরের মাংস আমি বলছি যে আমি কিনবো না, আমি একটা ভিডিও করতেছি আর কি। এই দেখছেন কত রকমের মাংস। এই এই দেখেন আপনার, ওই দেন শিমুল ওই দূরে বাইরে চলে গেছে। ওই যে বাইরে চলে গেছে, কারণ কি জানেন? ও শুকরের মাংসের ঘ্রাণ লাগছে ওর, এই জন্য বাইরে চলে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে দেখাই যে এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সবজি বিক্রি করতেছেন। কত রকমের সবজি, চাইনিজ, মানে সবজির কোনো অভাব নাই। আপনি কত সবজি নেবেন, সব সবজি আছে। যে করলাও আছে এদের, বুঝছেন? এইভাবে যদি দেখি তাহলে অনেক সময় লাগবে। তো আমরা যেহেতু মাছ কিনবো, ডিরেক্ট মাছের দোকানে চলে যাই। এইদিকে হচ্ছে সবজির দোকান। কি মাংসের স্মেল মানে গন্ধ চলে আসছে। শুকরের মাংসের স্মেল চলে আসছিল। এই যে দেন শুকরের পা বিক্রি করতেছে এই পাশে।
যে শুকরের তাজা মাংস। এটা মূলত হচ্ছে সপ্তাহে হচ্ছে শনিবার আর হচ্ছে বুধবার করে এখানে হচ্ছে প্রচুর সকালবেলা করে একদম আর্লি মর্নিং এ একদম পুরো এরিয়াটা একদম জমজমাট হয়ে যায়, মানে মানুষ আর মানুষ সবাই হচ্ছে এখানে আসে বাজার করতে। শনিবার আর কবে? শনিবার আর বৃহস্পতিবার। শনিবার আর বৃহস্পতিবার অনেক মানুষ আছে, কিন্তু আজকে তো শনিবার না, আজকে তো কি বার? রবিবার। আজকে রবিবার, এই জন্য মানুষ কম আর কি। আর এটা এমনি লোকাল মার্কেটটা সবসময় খোলা থাকে, সকাল থেকে হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মার্কেট খোলা থাকে। হ্যাঁ আর কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। আর পাশাপাশি ওই পাশে আমাদের একটা বড় সুপার মার্কেট আছে, আমি সচরাচর সুপার মার্কেট থেকে নিই, ওইখানে আমার বাজার করতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে কিন্তু সব ধরনের মাংসই পাওয়া যায়। ওই পাশে হচ্ছে বিপও পাওয়া যায়। আর ওই কি হালাল নাকি? এটা হালাল জানি না, বাট ও, বিফ পাওয়া যায়। ওদিকে বিপের মাংস পাওয়া যায়। আপনি যদি ওই পাশে যান, আর এদিকে মূলত ওরা বিক্রি করতেছে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসপত্র। ও, মরিচও আছে দেখছেন, সেন্সে মরিচ আমাদের দেশের মতো, আবার মরিচ ওরা ছোট ছোট করে বিক্রি করতেছে। এগুলো হচ্ছে ডাল, এটা হচ্ছে সামুদ্রিক সি ফুড। সামুদ্রিক ফুড বিক্রি করতেছে এরা এই পাশ দিয়ে। তো এখানে কত রকমের লাইবানো বিক্রি করতেছে। ওয়ান টাইপ অফ দ্য নুডলস। ও বাবা, এটা একটা ধরনের নুডলস। নিন হাও, আবার বুমাই যে খান ইসা। বললাম যে বস আমি কিনে না দেখতেছি, আর এই পাশে দেন মাংস বিক্রি করতেছে। ও, এই জন্য লেখা আছে এটা হচ্ছে গরুর মাংস এই পাশে। নিন হাও লাওবান। হে হে হে, বসে বললাম হ্যালো হ্যালো। বসে মাংস বিক্রি করতেছে, এনে কি এনে সব মশলার মতো কি বিক্রি করতেছে। তো চলো আমরা কোথায় কিনবো মাছ? ও আর হ্যাঁ, মাছ কেনার জন্য কি আরো দূরে যেতে হবে? তো আমি মাছ কিনতে ওনার সাথে আসলে দূরে যেতে হবে। আমার মনে হচ্ছে এই পাশে সব সবজি মার্কেট দেখছেন। তো আমাদের মতো একটা গ্রাম অঞ্চল মূলত আমাদের মতোই, কিন্তু সমস্যা কিন্তু একটা সুবিধা হচ্ছে ওদের মার্কেট অনেক ক্লিন, বুঝছেন? আমাদের দেশে যদি এরকম মার্কেট হইতো কি ময়লার ময়লা, দেন একটা কুকুরে বেঁধে রাখছে। তো এদের ক্ষেত্রে এরকম না। এদের শিমুল, তোমার কাছে বাংলাদেশের সাথে যে মার্কেটগুলো আছে, চায়নার এই গ্রামের বাজারের পার্থক্যটা কোথায়? পার্থক্য বলতে গেলে শিমুল, তো তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। তুমি যেহেতু চায়নাতে আসো, তো তোমার কাছে যেরকম, এটা কিন্তু গ্রামের বাজার তাই না? হ্যাঁ। গ্রামের বাজারের সাথে বাংলাদেশের গ্রামের বাজারে আসলে কি পার্থক্য তোমার কাছে মনে হয়? পার্থক্য বলতে গেলে সবকিছু পাওয়া যায়। এখানে কিছু কিছু সবজি আছে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। এখানে আপনি চাইলে ধরেন আমাদের যেমন বাংলাদেশে হচ্ছে আমি 1 কেজি চিকেন নিব কিংবা একটা ফুল নিব, আমি একটা চিকেনের অর্ধেক নিব। এই গ্রামগুলোতে আপনি যদি চিকেনের একটা যদি অর্ধেক নেন কিংবা 100 গ্রাম নেন কিংবা 5 গ্রাম নেন, এগুলো আপনাকে ওইভাবে দিবে। এটা হচ্ছে সুবিধা। আর সবসময় ক্লিন থাকে, আর এরা হচ্ছে নিয়ম মেনটেন করে চলে, তো সবসময় সচরাচর ওভারঅল সব গুড। বুঝতে পারছি, মানে আমার কাছে একটা জিনিস দেখলাম, এই জায়গাটা আসলে অনেক ক্লিন। যদি বলে একটা বাজার, তারপরে অনেকটা ক্লিন। দেখেন আপনার রাস্তাঘাটগুলো দেখেন, দেখছেন এই রাস্তাগুলোও কিন্তু ক্লিন। যদি এখানে মাছ কিছু আছে, সবকিছু বিক্রি করতেছে, সবকিছু হচ্ছে আপনার অনেক ক্লিন। কোথায় শিমুল, আর কত কোন লাগবে তোমার? সামনে মাছের দোকানে যাবা? ও, যে এখানে কিনবা? কিন্তু এই যে কি বিক্রি করতেছে দেখছেন, এগুলো কি বিক্রি করতেছে দেখছেন, এগুলো কিন্তু কুচ্চা, আমাদের এলাকায় বলে কুচ্চা। শিমুল, তোমাদের এলাকায় এগুলো কি বলে? ও, এই দেখেন সব বিক্রি করতেছে, সব হচ্ছে কুচ্চা বিক্রি করতেছে, কুচ্চা মাছ। এখানে হচ্ছে মনে করেন এই যে এরকম কি জানি মাছ, আমি তো ভুলে গেছি, নাম বলতে পারতেছি না। এই যে এই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের শামুকও বিক্রি করতেছে, শামুক মাছ বিক্রি করতেছে। এই যে শিমুল, তুমি কোথায়, কোনটা নিবা, কোন মাছ নিবা ব্রো? হ্যাঁ, ও দেখেন এদের এখানে মনে হচ্ছে ফিশ, এদের এখানে মনে হচ্ছে ফিশারি, বুঝছেন? সব মাছের মধ্যে এই যে বজারে আছে জুতা পুরে, সব হচ্ছে মাছ আর মাছ। এই পাশে দেন কত মাছ, এটার মধ্যে ট্যাঙ্কের মধ্যে মাছ, মেশিন। ওর বাবা, ওরে বাবা, ওনারা কি হয়েছে? কোথায়, এখান থেকে নিবা, কোনটা নিবা? কিভাবে মাছ কিনো এখান থেকে? তুমি কি দেখাও না কিনা হাত দিয়ে ধরো? ও, মানে এনাতে মাছ কিনেছে আপনার এরকম ভাবে নিজের মতো করে ধরে, নিজের মতো করে ধরে মাছ নিয়ে আর কি, নিয়ে পরে কেজি দিয়ে মাপে, মানে কেজি করে আর কি। এই যে দূরে বলছে, এই এই যে শিমুল, শিমুল মাছ ধরতেছে। ধরছো মাছ? আমরা তো দুজনে খাবো, ছোট থেকে নাও, আমরা দুজনে তো রান্না করবে ও, তখন একটা ছোট মাছ নিলাম। ও, এই এই আবার ধরো, ব্যাগটা আমার কাছে ধরো, তুমি ধরো, মাছ ধরো। হ্যাঁ, ওকে ওকে, চলো। এই যে মাছ আমরা নিয়ে নিলাম, আমরা এই মাছটাই নিব। এখন এই মাছটা কেমনে ধরে আপনাদেরকে দেখাই। যে মাছ নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওই যে এখানে একটা বোল আছে, বোলের মধ্যে রেখে দিছে,
এই যে দেখেন মাছটা ধরে এই যে মাথার মধ্যে একটা বাড়ি দিল, এই যে আরেকটা বাড়ি দিল মাথার মধ্যে, দেখছেন মাছ মার্ডার করে ফেলছে, মাছের কাছে শেষ। ওকে 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 হাওদা হাওদা হাওদা, ওই মাছের দাম হচ্ছে গিয়া 31 RMB। 1.5 কেজি মাছ, হ্যাঁ 1 মানে কেজি 300 গ্রাম 1 কেজি 300 গ্রাম মাছ, 1 কেজি 300 গ্রাম মাছ হচ্ছে আপনার এই যে এইটার মধ্যে মেশিনের মধ্যে দিয়ে দিল। মেশিনের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে মাছটা ক্লিন করার জন্য, মানে একবারে ক্লিন হয়ে বেরিয়ে আসবে, তাই না শিমুল? হ্যাঁ মানে মাছ যা আছে সব ক্লিন হয়ে যাবে। মানে বাইরে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে, দেন মাছ পরিষ্কার করার মেশিন, বাহ খুব অসাধারণ। এই যে আরেকটা মাছ ঢুকাই দিচ্ছেন অন্য একজন, এটা নিচে নিচে পাড়া দিবেন, এই যে ভিতরে ঢুকাই দিচ্ছে, ওটাকে ওই দিক দিয়ে ঢুকাই দিচ্ছে। কোন দিক দিয়ে বেরোবে? এই যে এই পাশ দিয়ে বেরিয়ে আসবে, দেখছেন মাছ উপর দিয়ে যত ময়লা ছিল সব ময়লা বের হয়ে গেছে, যে মাছ ওই দিক দিয়ে বেরিয়ে চলে গেছে। মাছ এই দিক দিয়ে বের করে নিয়ে এসে দেন উনি এটাকে আবার মানে বাকি যে কাজ আছে ওই কাজটা শেষ করতেছেন, মানে কেটে দিচ্ছেন আর কি। কেটে দেওয়ার আগে আর একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছেন, পেটের মধ্যে যা আছে সব কিছু বের করে। বাবা রে বাবা, দেখছেন ওরা মাছ কাটার জন্য টেকনোলজি ব্যবহার করছে পরিষ্কার করার জন্য। ওই যে এখন এটাকে সুন্দর করে ধুয়ে একবারে ক্লিন করে বাবা রে বাবা পরিপাটি করছে, সব কিছুর মধ্যে টেকনোলজি। ও এখানে আবার মাছের মধ্যে যে ডিমগুলো আছে এখানে রাখছেন, চিয়ে 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 যে ওটাকে কেটে দিবে এখন এরকম ভাবে। হ্যাঁ? এরকম না এরকম না কিভাবে? ওকে আর কাইটে ওর কাইটে দিবে আর কি, কাইটে এরপরে তোমরা ইয়া করে দিবে আর কি। চাকা চাকা করে দিব। তো তুমি আগে বলবো না? এই শালা মাছ কাটে তোকে কাছে হবে। ও মানে তোমার ক্লিন করে দিবে আর কি, এখন ক্লিন করে পরে কাটে দিবে আবার। নো নো এবার এবার কাটে দেয়।微细收看এই আজকে কাটে দিল শালা, আমার ঘন্টামি করে দিল আজকে। জঘন্য করে। শিমুল আজকে কেমন কি হয়েছে? মানে একটা ঝামেলা হয়ে গেছে, মানে ও চাইতেছিল কি আস্তা মারটারে এরকম ভাবে বাক করে দেওয়ার জন্য, কিন্তু ওটা মাঝখান দিয়ে কেটে ফেলছে, শালা ঘন্টামি করে দিল। যার কারণে মনে করেন শিমুলের মাথা এখন গরম হয়ে গেছে। শিমুল তোমার মাথা গরম তাই না? হ্যাঁ মাছটা একদম ঘন্টামি করে কাটে দিল। তো তুমি চাচ্ছিলে এটা আস্তা থাকবে শুধু এরকম ভাবে কেটে কেটে দিবে তাই না? কিন্তু ওটা পার্ট পার্ট করে দিচ্ছে এই আর কি। বুঝছেন, যাই হোক ওটা মাঝখানে তোমার কেটে দিয়ে আরে করে দিচ্ছে, এটা আরো মনে করো বাঁচতে সহজ হবে, রান্না করতে সহজ হবে। ইজি হবে বাট তুমি ছোট মানুষ দেখে এরকম করে দিছে। না আজকে চোর নো আই দিছে, নাহলে আমার কোন 50 টাকা আইব। উনি উনি জানে তুমি কিভাবে খাটে নাও, আরেকজন আছে তাই না? আচ্ছা আজকে ভিড় তো অনেক, সেজন্য এরকম করে দিল, না হলে আমাকে বলে তুমি কিভাবে কেটে দিবা। মনে করো তোমাকে যে প্রতিদিন কেটে দেয় উনি নাই এখানে তাই তো? না আজকে নাই। বুঝতে পারছি। তাই যে আমরা সুন্দর করে আপনার ব্যাগের মধ্যে যে ঢুকাই দিচ্ছে, দেখছেন ব্যাগের মধ্যে ঢুকাই দিছে। এখন মনে করেন আমরা এটা আরেকটা ব্যাগের মধ্যে নিয়ে এখন টাকা পে করে দিব আর কি, টাকা পে করে দিয়ে চলে যাবো। এই যে ব্যাগ একটা নিছে, মানে ব্যাগের মধ্যে ঢুকাই দিব। হাও দা ওমন যাই না সানজি যাই না ফুচিয়ান জামা ফুচিয়ান যার মা হাও শেষ 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 ওকে 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 মিম্বা মিম্বা। তো এদের এখানে দেখেন পে করার জন্য আপনারা এই যে এখানে গিয়ে এরকম ভাবে স্ক্যান করবেন, এই যে স্ক্যান করে যে এরকম ভাবে লিক টাকা দিবেন, দেন মনে করেন এরপরে পাসওয়ার্ড দিবেন, আপনার পে হয়ে যাবে। এই যে পে করা শেষ। ওকে আই ফু হাওলা আই ফু হাওলা হাও শেষ 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 নিবেন। ওরা ধন্যবাদ দিয়ে চলে যেতেছে। এই যে নিদিকে এই পাশে কি কাটতেছে দেখছেন, এই পাশে হচ্ছে আপনার ধরে ধরে এই যে কত সুন্দর করে আপনার এই মাছটা কাটতেছে। আমাদের দেশে যেটাকে বলে হচ্ছে কুচা মাছ কাটতেছেন, দেখছেন স্পেশাল টেকনিক। কুচা মাছ কেটে গেছে এই যে মনে করেন এই পাত্রের মধ্যে রাখতেছে। তো আর মাছ বাজার থাকা যাবে না, মাছ বাজার শেষ। এই মাছ বাজারের মধ্যে এরকম কুচিয়া সাথে একটা হাঁসের বাচ্চাও আছে পিচ্ছি। তো আমাদের মাছ দিতে কবুতরও আছে। আর উনি মূলত যে এরকম ভাবে চাকু দাঁত দিয়ে সাহায্য করতেছেন, এই চাকু দিয়ে মূলত মাছ টাছ কাটা হয় আর কি। দেখেন এখানে ওই দেখেন এখানে হাঁস বিক্রি করে, হাঁসের মাংস আছে, হাঁসও আছে। তো আমরা দুই ভাই এখন মাছ টাছ কিনা শেষ তাই না? মাছ কিনে ফেললাম, আমরা কোথায় যাবো এখন ব্রো? এখন ওই যে টমেটো আর মাশরুম নিব। আমি হচ্ছে মাছ দিয়ে হচ্ছে টমেটো মাশরুম দিয়ে রান্না করবো। রান্না করব। এখানে এক ধরনের মাশরুম পাওয়া যায়, মাশরুমটা একটু লম্বা লম্বা, হ্যাঁ খেলে অনেক টেস্ট হয়। চলো। আমরা মাঝে মাঝে রান্না বান্না করে খাই ভাবে, ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে। তো এই পাশে দেখেন বাজারের অবস্থা, এই যে পাশে দেখেন মানুষ চাইনিজ মানুষ বসে বসে সবাই খাবার রেডি করতেছে। এগুলো হচ্ছে মূলত বারবিকিউর দোকান।
বুঝছেন, শাও খাও মানে যেটা বলে আর কি। তো আপনি এখানে চাইনিজ বাসায় এখান থেকে খাবার এরকম কিনতে পারবেন। এই যে হচ্ছে পাশের বাজার আছে এরকম, যে এইখানে হচ্ছে আপনার শুধু এখানে নুডলস বিক্রি করতেছে, নুডলস বিভিন্ন ধরনের নুডলস এই বসের কাছ থেকে কিনতে পারবেন। এখানে চুল কাটার দোকান দেখছেন, কত রকমের চুল কাটতে পারবেন, চুল কাটার দোকান। এই যে হচ্ছে আপনার সুপার মার্কেট, এই সুপার মার্কেট থেকেই ও মূলত আপনার বিভিন্ন ধরনের টমেটো কিনে এবং মাশরুম কিনে। আর ওই পাশে হচ্ছে ফলের দোকান। তো চলেন আস্তে 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 ভিতরের দিকে যাই। ভিতরে ঢুকে গেলাম। আচ্ছা তাহলে নাও এখান থেকে, আমরা আরো সামনের দিকে যাবো। মূল টার্গেট হচ্ছে মাশরুম কেনার জন্য। ওরে বাবা, মানে আমার মনে হয় সুপার মার্কেট আমাদের সাথে খুব বেশি পার্থক্য নাই। আমাদের দেশের সুপার মার্কেট যেমন চায়নাতে অনেকটা এরকম আর কি। ওরে ফলো করতেছি কারণ ওটা হচ্ছে ওর এলাকা, ও সব জানে। বর্তমানে বেজিং হয়েছে আমার এলাকা, বেজিংয়ে মোটামুটি আমি সবই জানি, আমার ইউনিভার্সিটির আশেপাশে আর কি। পাইছো কোথায়? ওইখান থেকে নিতে হবে? আচ্ছা ঠিক আছে চলো, নাও টমেটো নাও। টমেটো নিবা না? টমেটো কি বল, টমেটোর জন্য আবার এখানে আসতে হবে? এই যে মনে করো মাশরুম পাইছো, এই যে প্যাকেট মাশরুমটা নিছো, আবার যাও টমেটো নিতে ওই পাশে। চলো পিচ্ছির সাথে সাথে আবার যাই টমেটো নিতে এখান থেকে। টমেটো ওই সামনে সামনে টমেটো, তাহলে ওই পাশে আরেকটা আছে ওই সামনে, ওই যে সামনে। এই যে টমেটো এখানে। কয়টা নিবা? দুইটা হবে মানে দুইটা টমেটো। একটা কথা বলি, আপনারা হয়তো ওরা চিনেন না, ও হচ্ছে শিমুল। তো এই সিচনে পড়াশোনা করতেছে, সিচনের সেন্ডুতে। ও খুব ভালো রান্না করে। তো ওর রান্না আমি কিছুদিন আগে খেয়েছিলাম আসার পরে। আজকে মাছ, আশা করি মাছটাও খুব ভালো রান্না করবে। চলে যাও। আর একটু ধনে পাতা দিবেন। ও একটু ধনে পাতা লাগবে, আর একটু ধনে পাতা নিতে যেতেছে। ধনে পাতা নাও। ওটা মনে হয় এখানে ইয়া করতে হবে, ট্যাগিং করতে হবে না? ব্রো কলা আজকে দাম কম, তো 5 টাকা দিন না, আজকে 3 টাকা দিন। আচ্ছা ঠিক আছে নাও। কলা বলি আজকে দাম কম, তো কলা আজকে যেহেতু দাম কম, তো কলা কম দামে কলা নিয়ে নাও কিছু। এত কলা নিয়ে নষ্ট হয়ে যাবে না? না আমি আমার জন্য আপনার জন্য নেব। চলো তাহলে ঠিক আছে, আস্তে আস্তে নিয়ে যাই। এখন এগুলোরে ট্যাগিং করাইতে হবে, প্রাইস দিতে হবে। ওই পাশে গিয়ে ওনার কাছে দিলেই উনি এটারে প্রাইস করে দিবেন আর কি। এই দেন আমাদের মোটামুটি সব কিছুই কেনার শেষ। এই যে ও অনেক কিছু নিল, টমেটো, পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার দারচিনি, কি জানি বলে, টমেটো, পেঁয়াজ, এইসব সব কিছু নিল। এখন হচ্ছে আপনার সামনে গিয়ে পে করবে, কিন্তু পে করার জন্য লম্বা একটা লাইন। তো এই লাইনে অর্জন সিরিয়াল আসবে, তখন গিয়ে ওইগুলো পে করবে আর কি। চলুন পে করা যাক, আস্তে আস্তে ওয়েট করি লাইনে। এভাবে এই সুপার মার্কেটটা সবসময় অনেক মানুষ মানে সমাজ আসা যাওয়া করে, কারণ হচ্ছে এটা এই সবার কাছে হচ্ছে একদম সাশ্রয়ী মনে হয় সবার কাছে। আর এটা মনে হয় সবচেয়ে বড় এখানকার, তাই না? আউটসাইডে আর আজকে হচ্ছে সপ্তাহে ছুটির দিন, রবিবার, এই জন্য মনে করেন মানুষ একটু বেশি। আর হচ্ছে আউটসাইডে যে লোকাল মার্কেটগুলো আছে ওইগুলোর সাথে এখানে একটু দাম কম পাওয়া যায় আমার মনে হয়, কারণ আমার অভিজ্ঞতা হয়ে গেছে এখন। ও তোমার কাছে এটা মনে হয় যে বাইরে থেকে দাম অনেকটা এখানে কম? একটু দাম কম, আর এখানে সব ফ্রেশ পাওয়া যায়। সকালে সবজি আসে, বুঝতে সারাদিন পারছি। চলে, তারপর যেগুলো বিক্রি হলো সেগুলো আবার ভালো করে রিটার্নিং করে আবার সকালে নতুন করে সবজি আসে প্রতিদিন টাটকা। Wow, ভালো তো, সবকিছু ফ্রেশ পাওয়া যায়। এই যে শিমুলের এখন পেমেন্ট করার সময়, সো পেমেন্ট করবে। আমি একটু সব কিছু গুছাক, আমি কিউআর কোড রেডি করি, পেমেন্ট করি, যেহেতু আমি একসাথে আসি ছোটো ভাই। সো এগুলো মূলত আমরাই খাবো আর কি একসাথে। আমি মূলত আর কিছু না, পে করবো আর কি। পে করার জন্য কিউআর কোডটা রেডি করতেছি পেপার দিয়া। তো উনি পে করতেছেন মূলত সব কিছু। ও নাবিয়ান ফুটছিয়ান জোবিয়ান, আচ্ছা এইখানে পে করতে হবে। এই যে এটা পে করার মেশিন। আও জালি ফুটছিয়ান দুই মা। ও এটা হচ্ছে আপনার টোটাল 16 টাকার মতো হয়েছিল মাত্র। 16 টাকা 100 টাকা। হ্যাঁ হাফ পেমেন্ট হয়ে গেছে। শিশে। তো আমি ওনার একটা ধন্যবাদ দিলাম। মোটামুটি আমাদের বাজার করা শেষ। আজকের মতো আমাদের জার্নি এখানেই ছিল। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে গ্রামের বাজারে কিভাবে
চাইনিজরা বাজারে করে, প্লাস আমি কিভাবে এখানে আমার কাপড় ফিক্সড করলাম, সাথে মাছ কিনলাম, আর কিছু বাজার সবজি করলাম আমার ছোট ভাই শিমুলের সাথে। সো আপনারা ভালো থাকবেন, অবশ্যই জানাবেন আপনাদের আজকের এই ব্লগ কেমন লাগলো, এবং দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই। শিমুল একটু বাই বাই বলো ব্রো। হে বাই বাই কাছের মানুষজন। ওকে ওকে বাই।